রান্নাঘর আছে কিন্তু ছাউনি নেই, তোয়াক্কাও নেই, আর সেখানেই চলছে শিশু পড়ুয়াদের জন্য রান্না। খড়গপুরের প্রাথমিক স্কুলে মিড ডে মিলের রান্নাঘর নিয়ে চিন্তায় শিক্ষক থেকে অভিভাবক। স্কুল থেকে স্কুলের রান্নাঘর সবই যেন জরাজীর্ণ। পড়ুয়ার সংখ্যাও কম নয়, শিক্ষিকাও রয়েছেন, কিন্তু স্কুলের মিড ডে মিলের রান্নাঘরের ছাউনিটুকুও নেই। খোলা আকাশের নিচেই চলছে মিড ডে মিলের রান্না। যে কোনো সময় রান্নায় পোকামাকড় পড়ার আশঙ্কা। সমস্যা বলতে এই যে সব টালি ফাঁকা, অ্যাডভেস্টার সব ভেঙে গেছে, আর প্রচুর অসুবিধা হচ্ছে, গাছপালার পোকামাকড় সব পড়ে যাচ্ছে, আর রান্নিদের প্রচুর হচ্ছে, সমস্যা হচ্ছে। কিছু যদি পোকামাকড় যদি পড়ে যায় তাহলে রান্নিদেরই তো দোষ। আপাতত একটা কিছু ব্যবস্থা করুন, কারণ এখন রান্না হচ্ছে যেভাবে যে পাতা পড়ছে, তার সঙ্গে যদি পোকা পড়ে, আমরাও ঘরেতে ভালো খাবার খাচ্ছি, ছেলে মেয়েরা আমাদের যদি এসে এখানেতে পোকা খায়, যদি বিপদ হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছবি। মিড ডে মিলের রান্নাঘরের ছাউনির সমস্যা নতুন নয়। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দফতরে অভিযোগও জানানো হয়েছিল, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। বিডিওর কাছে যখন গিয়ে আমি কথা বললাম, বিডিও স্যার বললেন হ্যাঁ দেখছি ব্যাপারটা কি করে সলভ করা যায়, প্রধানকে বলবো। কিন্তু এই দেখছি করে আমাদের এই 1-1.5 মাস চলে যাচ্ছে, বাইরে রান্না হচ্ছে। ভেবেছিলাম মিড ডে মিল বন্ধ করে দেবো, কিন্তু বাচ্চাদের রান্না তো বন্ধ করা যায় না। ওখানে যেহেতু পার্মানেন্ট কনস্ট্রাকশনের প্রবলেম আছে বা নেই, বা স্কুলেও সেরকম কোনো রুম নেই যাতে ওখানে রান্নার ব্যবস্থা করা যায়, আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছিল এবং ত্রিপলের মাধ্যমে করছি। আমরা ইমিডিয়েটলি চেষ্টা করছি ওখানে যদি জায়গা পাওয়া যায় পার্মানেন্ট স্ট্রাকচারের ব্যবস্থা করতে। উৎসব, খেলা, মেলায় আমাদের রাজ্যে বরাদ্দ কম নয়। বছর বছর বাজেটে শিক্ষা দফতরেও বরাদ্দ হয় মোটা অঙ্কের টাকা, অথচ একটা মিড ডে মিলের রান্নাঘর জোটে না। এতই অবহেলিত এই পড়ুয়ারা। মিড ডে মিলের খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তখন দায় নেওয়ার কাউকে পাওয়া যাবে? ডেবরা থেকে গোপীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।